মাত্র 6 মাসে আমার পেজে কত কষ্ট করে মনিটাইজেশন নিয়েছি আপনাদের মাঝে শেয়ার করব। আর কি ভুল ছিল, আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং ফলোয়ার্স হয়েছে, আর এই ফলোয়ার্স হওয়ার পরেও আর মিলিয়ন ভিউজ হওয়ার পরেও আমার কি ভুল থাকার কারণে কন্টেন্ট মনিটাইজেশন পেতে আমার এত সময় লাগছে। কন্টেন্ট মনিটাইজেশন পেতে 4টি ক্রাইটেরিয়া অবশ্যই লাগবে। প্রথমত 1 রিলস, 2 ফটো, 3 টেক্সট আর লং ভিডিও। আর এগুলো সব যাতে স্টোরিতে থাকে। আমার পেজের বয়স প্রায় 6 মাসের প্লাস হয়েছে, প্রায় 7 মাস ধরেন। বিশেষ না হলে আমার পেজে ঢুকবেন। আর এই বিগত 6 মাসে আমার যা ভুল ছিল সেটা হচ্ছে প্রথমত আমার ফলোয়ার্স। আমার মাথার ভিতরে শুধু প্রথমে ঢুকছে যে আমার ফলোয়ার্স, কেন ফলোয়ার্স বাড়ে না আর কেন ভিডিওতে ভিউ হয় না। এই জন্য আমার ভিডিওতে ভিউ হয়েছিল না, কারণ আমি সুন্দর কন্টেন্ট না বানালেও ভিউয়ের আশা করি। ভিউজ যদি না আসে তাহলে ফলোয়ার্স কেমনে আসবে, শুধু এটার কারণে। সবাই অনেকে অনেক জ্ঞান দেয় যে কমেন্ট করলে ফলোয়ার বাড়বে, কমেন্ট করলে ভিউজ হবে, এঙ্গেজমেন্ট হবে। আসলে এগুলো সবগুলো ভিউ, মানে সবগুলো ফালতু একটা কথা। যদি সুন্দর ভিডিও হয় আর সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে ভিউজ এমনিতেই হবে, আর ভিউজ হলে ফলোয়ার্স অটোমেটিক আসবে। আর এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট মানে এঙ্গেজমেন্ট। নিজের ভিডিওতে যেটা লাইক এবং কমেন্ট আসে সেটা হচ্ছে নিজের এঙ্গেজমেন্ট। এটা অন্যের ভিডিওতে কমেন্ট করলেও এঙ্গেজমেন্ট আসে এই কারণে যে কমেন্টের উপরে যারা রিয়াকশন দেয়, লাইক বা লাভ রিয়াকশন দেয়, সেখান থেকে এঙ্গেজমেন্ট আসে। আর ভুল ছিল আমার এইখানেই যে আমি সুন্দর কন্টেন্ট না বানিয়ে শুধু ভিউজ আর ফলোয়ার্সের আশা করছি। আর এই ভিউজ ফলোয়ার্স আশা করে আজকে আমার এই অবস্থা। আর তার চেয়ে বড় ভুল ছিল আমি সময় মতো ভিডিও আপলোড করতে পারি নাই। কারণ আমি অন্য জায়গায় একটা জব করি, প্রতিদিন একই টাইমে আমি ভিডিওগুলো শিডিউল নিয়ে আপলোড করতে পারি নাই। ফেসবুকে শুধু এটা দেখবো যে আমার ভিডিও কোন টাইমে আপলোড করা হলো আর ওই সময় আমার ফলোয়ার্সটা অ্যাক্টিভ আছে কি না। যদি আমার একটা ফলোয়ার্সও থাকে, ওই একটা ফলোয়ার্সের কাছে আগে ভিডিওটি যাবে। আর ওই একটা ফলোয়ার যদি ওই ভিডিওটি দেখে তারপরে গেছে নন ফলোয়ার কাছে যাবে। আর নন ফলোয়ার কাছে ভিডিও যাওয়া মানে ভিডিওটি ভাইরাল হবে। যেমন মিলিয়ন হিট করে সেটা 4 মাস পরে, আর এই 4 মাস পরে ভিডিও মিলিয়ন হয়েছে 17 মিলিয়ন ভিউজ। তারপরে আমার এই কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই, কারণ আমি লং ভিডিও ছাড়ছিলাম না, শুধু রিলসের ভিডিও ছাড়ছি আর ফটো আপলোড করছি, টেক্সটও কম করছি এই জন্য। আর লং ভিডিও যদি না থাকে, যত মিলিয়ন মিলিয়ন ভিউজ হোক না কেন, কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক। ফটো, লং ভিডিও, রিলস এগুলো থাকতেই হবে। আর এগুলো না হলে মানে স্টোরিতে কোনো কিছু অ্যাক্টিভ থাকতে হবে। প্রতি 24 ঘন্টায় 2টা স্টোরি হয়, 12 ঘন্টায় একটা স্টোরি থাকে। আর সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, এটাই। আর এই ভুলের কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল না, কারণে আমি পরবর্তীতে 4টা লং ভিডিও ছাড়া পরে আমার পেজে মনিটাইজেশন চলে এসেছে আলহামদুলিল্লাহ। কারণ আর্নিং শুরু হয়েছে, আর্নিং হচ্ছে। তো আপনারা যারা ফলোয়ার্স ভিউজ নিয়ে টেনশন করতেছেন তাদেরকে বলতেছি, শুধু একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার যেটা ভিডিও বানাবেন, যেই ক্যাটাগরি হোক সমস্যা নাই, ভিডিওটি বানাবেন ওটা সম্পূর্ণ ভালো হতে হবে যে মানুষ দেখবে। আর ওটা যখন দেখবে মানুষ ভিউজ আসবে, আর ওই ভিউজ এলে ফলোয়ার্স এমনিতেই আসবে। ফলোয়ার্স নিয়ে কখনো টেনশন করতে হয় না। যদি ভিডিওতে ভিউজ থাকে 1 মিলিয়ন ভিউজ হলেও ওখানে 2-3 হাজার ফলোয়ার্স অটোমেটিক চলে আসে। এখন থেকে 2 মাস আগেও আমার পেজে ফলোয়ার ছিল 2400, 2.4K। আর আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ফলো হয়েছে 4000, সেখান থেকে হয়েছে 6K, মানে 6000 ফলোয়ার। আর সেখান থেকে আমার ভিডিও ভাইরাল হওয়া শুরু। তারপর থেকে যত ভালো ভালো ভিডিও বানাই তখনই ভাইরাল হয়। আর ভাইরাল হওয়ার কারণে আমার এখন প্রায় 17000 ফলোয়ার্স হয়েছে। আর এই 17000 ফলোয়ার্স হওয়ার পরে আমার কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে, শুধু লং ভিডিও না থাকার কারণে। আপনারা যারা ফলোয়ার্স নিয়ে ভিউ নিয়ে টেনশন করতেছেন, এগুলো কিছু করার দরকার নাই। সঠিক টাইমে ভিডিওস আপলোড করুন, মানে একই টাইমে সব ভিডিও আপলোড করেন। দিনে 4টা ভিডিও আপলোড করেন বা একটা ভিডিও আপলোড করেন, সমস্যা নেই, কিন্তু এক টাইমে ভিডিওগুলো আপলোড করবেন।